এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে RGB কালারটা ব্যবহার করব। ওকে, তো আমরা এখানে লিখে ফেলি RGB। ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিকেটর দেখাচ্ছে যে প্রথম আছে কি যে কালারটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে রেড কালার, সেকেন্ডটা হচ্ছে গ্রিন, অ্যান্ড 3 নাম্বারটা হচ্ছে ব্লু। ওকে, তো আপনি যদি এখানে টোটালটা লাল কালার চান সেক্ষেত্রে লাল কালার 255 সর্বোচ্চ যে কালার ডেসিমাল কোডটা রয়েছে এটি আপনি ব্যবহার করেন। আর সাথে সাথে গ্রিন কালারটা আপনি চাচ্ছেন না, দ্যাট মিনস এখানে 0 দিতে হবে। আর ব্লু কালারটা আপনি চাচ্ছেন না, এখানে আপনি 0 দিয়ে দেন। তো আমরা যখন আউটপুট দেখব তখন দেখতে পাবো সলিড রেড কালার চলে এসেছে। এখন রেড কালারের পরিবর্তে আমরা অন্যান্য কালারগুলো ব্যবহার করতে পারি। কীরকম, যে তখন হচ্ছে কি রেড কালার অনুপস্থিত মানে কি 0। তো দেখেন 3টা 0 মানে হচ্ছে কি আমার ব্ল্যাক কালার। এখন আমরা এখানে যদি গ্রিন কালার আনতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি 255। ওকে, তো আমাদের গ্রিন কালার চলে আসবে। এখন আমরা যদি একটু হালকা গ্রিন কালার নিতে চাই সেক্ষেত্রে আমরা হালকা ব্যবহার করতে পারি, যেমন 120। ওকে ফাইন, তো আমরা একটা গ্রিন কালার পাচ্ছি। তো আমরা এভাবে আমাদের পছন্দ মতো এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি, যে কোনো কালার আমাদের পছন্দের কালার এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখান থেকে নিতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে ফাইন।